আশ্চর্যের বিষয়, আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই? আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয়? বুঝো, এইটাই তো রহস্য। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছে, এতই শক্তি, চুমা দিলে তারে পাবে মুক্তি। কাবায় যদি রসুল খোদা পেত, হেরা গুহায় না যেত। আমি আজকে বলছিলাম, আমি কারবালার পরের করুণ ইতিহাস বলবো। এই কারবালায় মাওলা হুসাইনকে শহীদ করে, মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ। মাওলা আব্বাসকে শহীদ করে, মাওলা আব্বাসের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ কাইটা দেহ থেকে। মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করে, মাথা মুবারক কাইটা লইয়া যায়। মাওলা ইমাম আলী আসগরকে শহীদ করে, মাথা কাইটা লইয়া যায়। মাওলা কাশেম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে, মাথা কাইটা লইয়া যায়। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাগিনা আওন আর মোহাম্মদ, তাদের মাথা কাইটা লয়ে যায়। আর মাওলা হুসাইনের প্রেমিক বন্ধু হাবিব বিন মাজাহিরের মাথা কাইটা লয়ে যায়। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাইটা লয়ে যায়। এবং তাহারা মাথা কাইটা লয়ে যায় হযরত হুরের ছেলে 15 জনের মাথা কাটে তারা। 15 জনের মাথা কাইটা কি করে জানেন? বল্লম আছে না, বল্লম চিনেন? বর্ষা, এই যে বর্ষা নিক্ষেপ করে না বল্লম, এই বল্লমের ভেতরে বল্লম দিয়ে এই যে হলকের আড্ডি গলাটা কাটলে ফাঁকা থাকে না, ফাঁকা দিয়া বল্লমের ভিতরে, বল্লমটার ভিতরে ঢুকায়া ঝোলায় দাঁড় করায় রাখে। 15 মাথা কাইটা দাঁড় করায় রাখে বল্লমের আগায়। সবার প্রথমে রাখে মাওলা হুসাইনের মাথা মোবারক। ধাপে ধাপে একে একে 15টা মাথা বল্লমের আগায় বিন্দায় সাজায় রাখে। এই কারবালার ময়দানে একমাত্র মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহিরিভাবে জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগি তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। চশমদীদ গাওয়া, শাহাদা মানে কি জানেন? চাক্ষুষ সাক্ষী, চশমদীদ গাওয়া। এই শাহাদা চশমদীদ গাওয়া সবার সাক্ষী মাওলা হুসাইন। যখন আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা মাথা মোবারক কাটে, মাওলা হুসাইন দেখে। যখন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাশেম, ইমাম হাবিব বিন মাজাহির এবং ইমাম আব্বাস আলামদার এবং হযরত হুরের মাথা কাটে এবং এই সমস্ত আওলাদদের মাথা কাটে, তখন মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। আওন ও মোহাম্মদের মাথা কাটে, মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। একবারের তরে রবের দরবারে ফরিয়াদ করে নাই যে হে রব্বুল আলামিন, তুমি এই জুলুমের বিচার করো, হে মাওলা তুমি এই জুলুমের বিচার করো, ইয়া রাহমাতাল লিল আলামিন, আয়েশা দেখা যান আপনার উম্মতে কি করে। একবারের তরে বলে নাই। খামোশ হইয়া মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাছে আর বলতাছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে তার হাত কেঁপেছিল, তার ঠোঁট কেঁপেছিল, তার চোখে কালো পট্টি বাঁধতে হয়েছে, কালো পট্টি বেঁধে ছেলের হাত পা বাঁধতে হয়েছে, কারণ যদি মায়া লেগে যায়। আর মাওলা হুসাইনের চোখ মোবারকে কোনো পট্টি বাঁধা ছিল না। মাওলা হুসাইনের চোখ মোবারকে পট্টি বাঁধা ছিল না, ঠোঁট কাঁপে নাই, ফরিয়াদ হয় নাই, মনের মধ্যে কোনো বলে নাই যদি ইমাম আলী আকবর রিটার্ন আসতো, ইমাম আলী আসগর রিটার্ন আসতো। সবাই একে একে যায়। দুধের শিশু 10 মাসের ইমাম আলী আসগর তিনি মাওলা হুসাইনের কোলে আসেন না, মা রুবাবের কাছে যায় বলে, আমাকে ইমাম আলী আসগরকে দাও। ইমাম আলী আসগর কেন আমার কাছে আসে না? ইমাম আলী আসগর আসে না, মুখ ফিরায় রাখছে।
মাওলা হুসাইন ডাক দিছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি এই কারবালায় শহীদ না হন শাহাদাত পূর্ণ হয় না। শাহাদাতের পরিপূর্ণতা আসবে আপনার শহীদ হওয়া থেকে। এক ঝাঁপে মায়ের কুল থেকে মাওলা হুসাইনের কুলে ইমাম আলী আসগর আইসা পড়ছে। তারপরেই মাওলা হুসাইন এজিদের সৈন্যবাহিনীর সামনে ইমাম আলী আসগরকে দাঁড় করায়া দিছে। এইটাই কৌশল। নির্মমতা কত হইতে পারে তোমরা তাকায়া দেখো। তাই মাওলা হুসাইনের আওলাদের গলা কাটছে মাওলা হুসাইনের সামনে। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত জমিনকে উল্টায় দিতে পারত। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত গজব নাজিল করার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আসতো। কিন্তু মাওলা হুসাইন যদি সেইটা করত, আমরা এজিদের পরিচয় কি পাইতাম? এজিদ কি করে আমরা কি সেটা বুঝতে পারতাম না। ক্ষমতার জন্য, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিতে দেয় কিভাবে, অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য কিভাবে সত্যকে কবর দিতে হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। কিভাবে জোর গলায় সত্যকে মিথ্যা বানানোর প্রচেষ্টা করা হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। যায়া দেখবেন পরে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইন যখন যাবে, মাওলা হুসাইনকে সাজায় দিল, দুলদুলে চড়ায় দিল। মা জাইনব আর মাওলা ইমাম জৈনুল আবেদিন তাকায় রয়েছে। সবার শাহাদাতের সাক্ষী মাওলা হুসাইন, আর সবার শাহাদাত এবং মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষী ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আসল নাম আলী আউসাদ। আলী আউসাদ পরে জগতে এইটা মশহুর হয় ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র কারবালায় রসুলের আওলাদদের মধ্যে, ছেলের মধ্যে একজন বেঁচে যায়। রসুলের রক্ত, রসুলের নূর, রসুলের ঘরের সৈয়দ, সে হইল ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাকে বলা হয় সৈয়দে সাজ্জাদ। সৈয়দে সাজ্জাদ বলা হয়। এবং ওনার একটি লিখিত কিতাব আছে, কিতাবটির নাম সহিফায়ে সাজ্জাদ, সহিফায়ে সাজ্জাদিয়া। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন হয় 4/1/659 ইংরেজি সালে। জানুয়ারির 4 তারিখে 659 ইংরেজিতে ইমাম জৈনুল আবেদিনের আগমন। শাবান মাসে 38 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের আগমন। উফাত 20/10/713, 20/10/713 অক্টোবরের 20 তারিখ 713 সালে ইমাম জৈনুল আবেদিন ইন্তেকাল, শাহাদাত বরণ করেন। তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। 26 মহররম 95 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন তিনি পর্দা গ্রহণ করেন। সূর্যের হিসাবে 54 বছর, চন্দ্র মাসের হিসাবে 57 বছর তিনি জগতের বুকে বেঁচে ছিলেন। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম যখন কারবালায় ছিলেন তখন তার বয়স ছিল 21। কত বছর? 21 বছরের মাওলা হুসাইনের বড় ছেলে, যুবক। তিনি কিভাবে বেঁচে গেলেন? তিনাকে যখন মাওলা হুসাইন মাওলায়াত দান করেছেন, ইমামাত দান করেছেন, খেলাফত দান করেছেন, তখন সে এই রাখবে মাওলা হুসাইন। মাওলা হুসাইন যাকে রাখবে তাকে কাটার ক্ষমতা কারো নাই, আর মাওলা হুসাইন যাকে রাখবে না তাকে রাখার কেউই নাই। আপন মুর্শিদ যাকে দাঁড় করায় রাখবে তাকে হত্যা করার কেউই নাই, আর যাকে মুর্শিদ রাখবে না তারে বাঁচায় রাখারও কেউই নাই। তাই মাওলা হুসাইন ইমাম জৈনুল আবেদিনকে রেখে গিয়েছেন। কেন? এই এক ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘর থেকেই নূরে মুহাম্মদের এই মুহাম্মদী ইসলাম, এই হুসাইনি ইসলাম, এই দিন ইসলামের প্রচারক, ধারক, বাহক সমস্ত ওলি আল্লাহরা আগমন করবেন, আসবেন এবং দিনে মুহাম্মদীকে প্রচার করবেন, জগতের বুকে সত্যকে প্রচার করবেন, সত্যকে তুলে ধরবেন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশরা। তাই
সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাওলা হুসাইনের ডাইরেক্ট আওলাদ, ডাইরেক্ট বংশ। ইমাম আলী রেজা থেকে এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ডাইরেক্ট আওলাদ, আওলাদে রসুল। মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন, মাওলা হাসানের ঘর থেকে এসেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ইমাম মুসা কাজেমের ঘরের আওলাদ তিনি। তাই এই জগতের মধ্যে এই সমস্ত ওলি আল্লাহরা রসুলের নূরকে ধারণ করে আছেন, রসুলের দ্বীনকে ধারণ করে আছেন, রসুলের দ্বীনকে প্রচার করেছেন, সত্যকে প্রচার করেছেন। এই পৃথিবীর বুকে ইসলাম দুইভাবে প্রচার হয়েছে, একটি হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, আরেকটি হয়েছে মুল্লায়াতের দ্বারা। ওলিদের দ্বারা প্রচার হয়েছে আল্লাহর রসুলের ইসলাম, মাওলা আলী মহানবীর ইসলাম, ইসলাম, দিন ইসলাম, হুসাইন ইসলাম, মোহাম্মদ ইসলাম, সিনার এলেম, সিনার জ্ঞান, এলমে তাসুফ হয়েছে ইয়াজিদ আর মুআবিয়ার ইসলাম। ইয়াজিদ আর মুআবিয়ার ইসলামের মধ্যে আছে আনুষ্ঠানিকতা, প্রেম নাই। আর মাওলা হুসাইনের ইসলামের মধ্যে আছে প্রেম। সর্বপ্রথম হইল প্রেম, প্রেম থেকে ইমান, ইমান থেকেই শহীদ। ইমান না থাকলে শহীদ হয় না, ইমান না থাকলে খোদার দিদার মিলে না, ইমান থাকতে হবে। তাই মাওলা হুসাইনের ধর্মই হচ্ছে প্রেম, প্রেমের উপরে কোনো ধর্ম নাই। তাই বলা হয়েছে সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। সকল ধর্মের মধ্যে প্রেম আছে, প্রেমের কোনো ধর্ম নাই। কারণ মাওলা হুসাইন হচ্ছে প্রেমী, প্রেম তার ধর্ম। তুমি তুলতে পারবা, প্রেম তার ধর্ম। তাই মাওলা হুসাইন বলছে যে এই জগতের ভেতরে হুসাইনের সৈনিক, হুসাইন মাওলার আওলাদ একটাই যথেষ্ট। এক মাওলা মঈনুদ্দিন চিশতি আজমেরি কাফি ছিল 4 কোটি মানুষের জন্য, পৃথ্বীরাজ চৌহানের জন্য, তার শক্তি ক্ষমতার জন্য। এক সুলতানুল হিন্দি যথেষ্ট, তার কোনো সৈন্য লাগে নাই। তিনি একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতের মধ্যে, 4 কোটি মানুষের মধ্যে। সেই মাওলা হুসাইনের আওলাদি জগৎ ইসলাম প্রচার করেছেন। আজকে যারা এজিদের ধর্ম করে তারা মাওলা হুসাইনের কারবালার কথা শুনলে তারা ফতোয়া লাগায়, তারা ঈদে মিলাদুন্নবীর কথা শুনলে ফতোয়া লাগায়। আর তাদের বাবা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দের অর্থ হইল আল্লাহ যার উপরে খুশি আর তিনিও আল্লাহর উপরে খুশি। তো এই এজিদের উপরে আল্লাহ খুশি, এজিদের উপরে আল্লাহ খুশি হইতে পারে? তাহলে এজিদের উপরে যে আল্লাহ খুশি এই কথা যে সরের কইল, পিসাবে কইল, কি মনে হইল? আল্লাহর রসুলের আওলাদের কল্লা কাইটা নামাজ পড়ে, এটা কই থেকে শিখছেন? এজিদের কাছ থেকে। দেখেন না হোলির বাড়িতে আগুন দেয় নামাজ পইরা আয়া, তাই না? আবার আগুন লাগাই দিয়া ওলির বাড়ির মাজারের সামনে নামাজ পড়ে। কি নামাজি! আমরা দেখে অবাক হই না, কারণ আমি জাবের জানি ইয়াজিদ কারবালায় কি করছে। এইটাও তো কারবালা, এইটা আধুনিক কারবালা, ওইটা আগের কারবালা। ইয়াজিদের প্রেমিকদের উপরে, ইয়াজিদের প্রেমিকেরা সব সময় হুসাইনি প্রেমিকের উপরে কারবালা ঘটাবে, এইটাই চির সত্য। আপনারা দেখেন নাই মাজার ভাঙ্গা মাজার আগুন দিয়ে নামাজ পড়তে? এটা তো ইয়াজিদের দর্শন। নামাজ পড়ে আয়া আল্লাহর ওলির দরবারে আগুন দিতে দেখেন নাই? 90 এজিদদের, আধুনিক এজিদদের, ডিজিটাল এজিদদের, এগুলো ডিজিটাল 90 এজিদ। এই এজিদের এখন তরোয়াল লয়ে আসে না, ফতুয়া লয়ে আসে। এখন তরোয়াল ফতুয়া হয়ে গেছে। আগে তরোয়াল লয়ে আইতো, এখন তরোয়াল লয়ে আহে না। কি লয়ে আহে? আগুন লয়ে আহে, ম্যাচ লয়ে আহে। করছিল না এজিদ? তাবুতে আগুন দেয় নাই মাওলা হুসাইনের? আল্লাহর রসুলের আওলাদের তাবুতে আগুন দেওয়া কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে হত্যা করা কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে বাজারে বাজারে ঘোরানো কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে অসম্মান করা কার কাজ? এজিদের। আল্লাহর রসুলের আওলাদদেরকে এই জগতের ভিতরে বেজ্জিতি করা, বেল্লিক করা কার কাজ? এজিদের কাজ। তাই এজিদ সে সব সময় তৎপর থাকে আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য এবং কষ্ট দেবার জন্য। কারবালার পরের ইতিহাসটুক শুনেন, আমি বেশিক্ষণ আর কষ্ট দিব না।
মাওলা হুসাইনকে শহীদ করার পরেই সবার মাথা কাইটা নিত, কারণ এটা এজিদের সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। এজিদ এবং মবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল। মবিয়াই হইল প্রথম মাথা কাটা, হাতের কবজি কাটা, রক কাটা চালু করে। এই কল্লা কাটা আর হাতের কবজি কাটা আর পায়ের রক কাটা এইটা চালু হইল মবিয়ার জমানা থেকে। ঐতিহাসিকগণ বইলা রাখছেন এবং কিতাবে তার দলিল আছে। আমি বলবো কার কার হাত পায়ের রক কাটছে, কি করছে না করছে, হ্যাঁ কিবনে কাটছে, আমি সব দলিল সহকারে বলবো আপনাদের। মাওলা হুসাইনের আওলাদ ইমাম জৈনুল আবেদিনকে গ্রেফতার করলো এবং মাওলা হুসাইনের 3 স্ত্রীকে, বোনকে, সবাইকে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ইমাম জৈনুল আবেদিনের গলায় পাথরের ওজনের মালা দিছে, মালার মতো কইরা, যেন মাথা নুইয়া থাকে, মাথা নিচু থাকে, হাতে হাত করি এবং পায়ে বেরি, যেটাকে ওই যে পায়ের মধ্যে কয়েদিদের যে লাগায় না শিকল, হ্যাঁ ডান্ডা বেরি, এইটা লাগায়া ওনাকে হাঁটায়া নিছে। আর ঔরতদেরকে, নারীদেরকে, মাওলা হুসাইনের বোন এবং স্ত্রীকে এবং মেয়েদেরকে রশিতে বাইন্দা কোমরে উটের পিঠে বসাইছে। খালি উটের পিঠে যে কাজবা কয়, কাজবা কয় নাকি কেউ, গদিটা আর কি, যে বিছনাটা থাকে, গদিটা থাকে, সেটা সরাই দিয়া, উট তো শুকনা থাকে না, হাড্ডিটা বিন্দে বসলে পরে সেইভাবে নিছে। কোথা থেকে? কারবালা থেকে কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব হইল 74 কিলোমিটার। 74 কিলোমিটার হাঁটাইয়া নিছে। কোথায়? কুফায়, কারবালা থেকে। এই দিকে ইবনে জিয়াদ কুফা সাজাইছে। কুফা শহর, গভর্নর হাউসকে বলা হয়তো দারুল ইমারত। দারুল ইমারত নাম কিনা খেয়াল করেন, দারুল নুতবা, দারুল ইমারত সাজাইছে। সাজায়া তাহাদেরকে নিছে, নিয়া 1 মাস 5 দিন পর্যন্ত নবী পরিবারকে কুফায় বসায় রাখছে। কুফায় গ্রেফতার করে জেলে রাখছে ইবনে জিয়াদ। কতদিন? 1 মাস 5 দিন, 35 দিন। মাওলা জৈনুল আবেদিন আলাইহিসসালামকে কুফায় নিয়া ইবনে জিয়াদ সে বলে যে মাওলা হুসাইনের মাথা মুবারক যখন 15টা বল্লমের মধ্যে 15টা মাথা মুবারক বিন্দায়া, আগে পরে জৈনুল আবেদিন আলাইহিস সালাম, তারপরে হইল মায়েরা, মেয়েরা সবাই উটের পিঠে যাচ্ছে। কুফাবাসী তাদেরকে ওই সময় এজিদের যারা মুরিদ ছিল তারা তাদেরকে পাথর নিক্ষেপ করছে, তাদেরকে অত্যাচার করছে মাওলা হুসাইনের আওলাদদেরকে। ইবনে জিয়াদের দরবারে নেওয়ার পরে জিজ্ঞেস করে এজিদে জেনারেল ইবনে জিয়াদ যে কই গেল ইমাম হুসেন আর তারই, কই গেল? এতে দিয়ে কাটা অবস্থায় রয়েছে। তাই মা জৈনব বলেছিলেন, এজিদের পাছাটা কুত্তা, ইবনে জিয়াদ রে, এই ইবনে জিয়াদ, তুই আমার বংশের চামড়া কাটছস, গুস্ত কাটছস, কিন্তু আমার বংশরে কাটা পারবি না। রসুলের বংশ নূর, তুই রসুলের বংশের চামড়া কাটছস, মাংস কাটছস, কিন্তু রসুলের নূর কাটা পারবি না? তোর সামনে রসুলের নূর খাড়ায় রয়েছে। তাই? হ্যাঁ। তখন মাওলা ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামকে ইবনে জিয়াদ বন্দি কইরা কুফার যে মসজিদ, সেই মসজিদের যে কামরা, রুম, সেই রুমে বন্দি করে রাখে। 35 দিন বন্দি করে রাখছিল। 5 ওয়াক্ত নামাজের আজান হইতো আর মুসল্লিরা নামাজ পড়বার যাইতো, জানলা দিয়া ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম রে দেখতো আর টিটকারির ভাষায় হাসতো। চিন্তা করতে পারেন, নামাজ কার, আজান কার, আজান কার, নামাজ কার? যার আজান, যার নামাজ, তার আওলাদ রে আটকায়া রাখছে মসজিদের কামরায়। মসজিদের কামরায় বন্দি কইরা তারা জামাতের সাথে নামাজ পড়ে। আর কারবালায় মাওলা হুসাইন রে তরবারির সামনে বন্দি করিয়া তারা জামাতের সাথে নামাজ পড়ে।
তাই ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম বলছিল যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলছিল ইয়াজিদ এটা কি তোর বাপের নাম না আমার নানার নাম? এটা কি তোর বাপদাদার নাম? দেখ আজানের মধ্যে আমার বাপদাদার নাম নেওয়া হচ্ছে, নামাজের মধ্যে আমার বাপদাদার উপরে আমাদের উপরে দুরূদ পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়া হয় না? তাহলে ইয়াজিদ তখন 35 দিন পরে কুফা থেকে দামেস্কে নেওয়া হয়, প্রায় কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক প্রায় 1470 মাইল রাস্তা হাঁটায়া নেয়। সেইখানে দামেস্কে সাজানো হয়, সিরিয়ার রাজধানী, বর্তমান সিরিয়া, এই সিরিয়ার রাজধানী দামেস্ককে সাজায় ইয়াজিদ। তখন তাদেরকে দেখে হাসে। ইয়াজিদ তখন একটি কোরআনের আয়াত পড়ে, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আল্লাহ যারে ইচ্ছা তার ইজ্জত দেয়, যারে ইচ্ছা তার বেজ্জতি করে। মা জাইনব বলে খবিশের মুখে কোরআনের বাণী, কোরআন আমার নানার জবান থেকে বের হয়েছে, কোরআন পড়া আমার নানায় শিখাইছে, কোরআন অনুসরণ করা আমার নানায় শিখাইছে, নামাজ আমার নানায় দিছে, কুরবানি আমার নানায় দিছে, হজ আমার নানায় দিছে, তোর বাপদাদারা দেয় নাই। তুই সেই রসুলের আওলাদদেরকে কেটে তুই আসনে বইস, সিংহাসনে, তোর এই সিংহাসনে থাকা মাত্র 4 দিন তুই টিকবি। কি কইছে? 4 দিনের। তুই এই দুনিয়ার রাজা তো মাত্র 4 দিনের, তুই জহরে কহরে মরবি ইয়াজিদ। তোর উপরে আল্লাহর জহর আর কহর আসবো। সেই জহর আর কহর রূপে মুক্তার সাখাফি তিনি এসেছিলেন, আইসা জমের মতো টাইট দিছে। আর ইয়াজিদ তো গোড়ার থেকে পইরা মইরা গেছে, কেউ কয় কোথায় মরছে, ওর আতা পাতাই নাই। ইয়াজিদ 61 হিজরি থেকে ক্ষমতায় ছিল 3 বছর 4 মাস সামথিং, অল্প কয়েকদিন, কেউ বলে 15 দিন, কেউ বলে 19 দিন, এই সময়ে পরে মরে। আর মাওলা হুসাইন তিনি আজও পর্যন্ত আমাদের হৃদয়ে আছে। এই ইয়াজিদিরাই সব সময় তাদের মূল হাতিয়ার হইল ওই যে 5 ওয়াক্ত নামাজ। এরা নামাজ, হাকিকি নামাজ রে হত্যা করছে। মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা হুসাইন নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মহানবী নিজেই নামাজ। নামাজের বিরুদ্ধে সারা জীবন আবু সুফিয়ান মুয়াবিয়া তলোয়ার ধরছে 27টা যুদ্ধে। উহুদের যুদ্ধে নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরতে গেছিল কে? আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বউ হিন্দা মুয়াবিয়া। আচ্ছা, আল্লাহর রসুলের ইন্তেকালের পরে আবার নামাজের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে সিফিনে মুয়াবিয়া। সিফিনে ফুরাদের দক্ষিণ পারে আর উত্তর পারে, দক্ষিণ পারে যুদ্ধ করে সিফিনের মুয়াবিয়া মাওলা আলীর সাথে, আর উত্তর পারে যুদ্ধ করে ইয়াজিদ মাওলা হুসাইনের সাথে। তো মুয়াবিয়াও নামাজের বিরুদ্ধে অস্ত্র ধরছে, হাকিকি নামাজের বিরুদ্ধে, দায়মি নামাজের বিরুদ্ধে, এবং মাওলা হুসাইনের বিরুদ্ধে। মাওলা হুসাইন যে দায়মি নামাজের অপর নাম মাওলা হুসাইন, এই দায়মি নামাজের বিরুদ্ধেও ইয়াজিদ অস্ত্র ধরছে। ইয়াজিদ, এই মুয়াবিয়া ইয়াজিদরাই তারা 70,000 মসজিদ বানায়া, 70,000 ইমাম নিয়োগ দিয়া তাহারা 83 বছর আল্লাহর রসুলের আওলাদদের উপরে লানত বর্ষিত করছে, নানত দিছে। তাই আমরা দেখতে পাই দায়মি সালাত যারা অস্বীকার করে এরাই ইয়াজিদের বংশ, কারণ তারাই তো দায়মি সালাতকে শহীদ করছে আর দায়মি সালাতকে গোপন করেছে। আর যারা আনুষ্ঠানিকতাকে প্রচণ্ডভাবে প্রচার করে তারাই ইয়াজিদের বংশ। কারণ মূল ছাইরা দিয়ে অনুষ্ঠান, কারণ অনুষ্ঠান দিয়ে ক্ষমতা দখল করন যায়, আর মূল দিয়া প্রেম দিয়া ক্ষমতা থেকে সইরা দিন এবং সত্য ধারণ করে সত্য প্রচার করে। তাই যাহারা নিজের ভেতরে সত্যকে ধারণ করছে, প্রেমকে ধারণ করছে, তারা ক্ষমতা লুভী হয় না। তার প্রমাণ মাওলা হুসাইনের আওলাদরা ইমাম জৈনুল আবেদিন দামেস্কের মসনদে, কুফার মসনদে বসে নাই। তারপরে সুলতানুল হিন্দ খাজা বাবা তিনি দিল্লির মসনদে বসে নাই, তিনি দিল্লির মসনদ
এই ক্ষমতাকে ভিক্ষা দিয়ে দিছে কারে? মোহাম্মদ গুনিরে। খাজা বাবায় কইছে তোর লেগা বাদশাহী, আমার লেগা ফকিরি। ফকির বাদশাহী ভিক্ষা দেয়, ফকির কোনো দিন টিকিট লইবার যায় না মন্ত্রীর কাছ থেকে, যে আমার একটা এমপি নমিনেশন দেন, আমি একতারা দুতারা লয়ে খারাই। ফকির যায় না, বোঝা নাই? ফকিরের কাছে বাদশাহী আইব ভিক্ষা নিবার। সুলতানুল হিন্দ খাজা বাবা সেটা দেখাই দিছে। বাবা শাহজালাল একদিনও বসে নাই। তো ভিক্ষা দেওয়া তো হুসাইন বাবার আওলাদের কাম, আর এজিদের কাম কি? মাইরা কাইটা হত্যা করে ক্ষমতা দখল করা। আল্লাহ রসুল জিগাইল, তোমরা কে কি চাও হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি চাও? মবিয়া যায় গেলে আমারে উট দেন, আমারে 200 উট দেন। 200 উট ভিক্ষা দিছে মবিয়ারে আল্লাহর রসুল। এক যুদ্ধে যা 200 উট হ্যাঁ লয়ে যা। উট চাইছে, রসুল চায় নাই। মক্কাবাসী খালি এটা দাও হেটা দাও, হামকো এ দে দো ও দে দো ও দে দো, লয়ে গেছে চাইছে। মদিনাবাসী আনসাররা চুপ করে খাড়ায় রয়েছে। হে মদিনাবাসী, তোমরা তো কিছু চাইলা না, চুপ করে দাঁড়ানো। মদিনাবাসীর আল্লাহর হাবিব বলল, আমি তোমাদের মাঝে রয়ে গেলাম। মক্কাবাসীরা উট লয়ে গেছে, আর মদিনাবাসীরা রাহমাতাল লিল আলামিনকে রেখা দিছে। এর জন্য মক্কার মধ্যে আল্লাহর রসুলের আগমন, জন্মভূমি, সেইখানে থাকতে দেয় নাই কারা? এই ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ান, গঙেরা। বুঝছ? এই জন্য প্রেমিকের হৃদয়ে রসুল থাকে, আর মক্কার মধ্যে রসুল থাকা পারে না। মক্কা মানে কি জানো? মক্কা অর্থ কি? মক্কা অর্থ যেখানে পানি নাই, পানিবিহীন স্থানকে বলা হয় মক্কা। আর মক্কার অবস্থিত বাক্কা। বাক্কা মানে হইল কান্না করে নেওয়ালা জমিন। সূরা আল ইমরানে 96 নম্বর আয়াত হলো ইন্না আউয়ালাল বাইত হুদিয়া, রোনেওয়ালা জমিন। এই বাক্কার মধ্যে অবস্থিত বাইতুল আতিক, মসজিদ, সেজদার স্থান। বুঝছ? বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়া রয়েছে। বাক্কার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। ওই যে বাক্কা, তার মধ্যে ওয়াজিব সেজদার স্থান বয়ে রয়েছে। আল্লাহ নিজে বয়ে থাকে বাক্কায়, বুঝেন না? বাক্কার মধ্যে আল্লাহ থাকে, তো এর লেগা তখন ওই ঘরটার নাম মক্কা হয়ে যায়, কাবা হয়ে যায়, কেবলা হয়ে যায়। তাই ওলিয়ে কামেল হলো বাক্কা। যে জমিন কান্না করে, মানুষ কান্না করে না? ঘর কি কান্না করে নাকি মিয়া? এই ওলিয়ে কামেলের চোখ দিয়া পানি বের হয়, কান্না করে। এই বাক্কার মধ্যেই আল্লাহ হাকিকি রূপে তিনি থাকেন। কোথায়? এই হৃদয় নামক মসজিদুল হেরেমে। আর ওই স্থানকে ওয়াজিব করা হয়েছে সেজদার জন্য। এর জন্য বলা হয় মসজিদুল হেরেম। এর জন্য মসজিদুল হেরেমের দুইটা দিক, একটা মেজাজি, একটা হাকিকি। সৌদি আরবের মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম, সেটা মেজাজি, সেটা মানুষে তৈরি করছে। আর আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। আল্লাহর তৈরি আদমের মধ্যেই আল্লাহ থাকেন। এটা রসুল বলছেন কুলবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। এর জন্য তোমরা আদম কাবায় সেজদা করো, আদম ছাড়া কিছুই পাইবা না। বুঝছ? পাথরের কি এতই শক্তি, চুমা দিলে তারে পাবে মুক্তি। কাবায় যদি রসুল খোদা পেত, হেরা গুহায় না যেত। কাবায় খোদা পাওয়া গেলে হেরা পর্বতে রসুল যাইতো না কেন? মা মরিয়ম কাবা ঘরে না বইয়া মেহরাবে বইল কেন? মা মরিয়মের সময় তো কাবা ছিল, কারণ মা মরিয়ম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের আওলাদ। কারণ মা মরিয়মের পিতার নাম কি? ইমরান নবী। তো ইমরান নবীর মেয়ে কাবা ঘরে না বইয়া, মসজিদুল আকসায় না বইয়া মেহরাবে বইল কেন? কিছু বুঝেন না? মসজিদুল আকসায় দাউদ সুলাইমান গেল না কেন? ইউনুস নবী মাছের পেটে গেল কেন? কি গো? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর বানাইলো, আসহাবে কাহাফ কখন ছিল?
খিজির আলাইসাল্লাম কাবা করে, খিজির আলাইসাল্লামরে মুসা নবী দেখলো না, মসজিদুল আকসায় দেখলো না, দেখলো দুই সমুদ্রের মিলনস্থলে। আশ্চর্যের বিষয়, আল্লাহ থাকে কই আর ঠিকানা দেয় কই? আল্লাহ থাকে কই আর ঠিকানা কই দেয়? বুঝো, এইটাই তো রহস্য। তাই আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ফল, মসজিদুল আকসায় শরীয়ত মেহরাবে মারে ফল, মসজিদুল আকসায় শরীয়ত আর ওই কাহাব গুহায় মারে ফল। তাই কাহাব গুহাকে অনুসরণ কইরু, যদি সত্য পাও, সত্য চাও। আল্লাহ কাবা ঘরে আসলো না, হেরা পর্বতে আসলো। আল্লাহ রূপে রসুল রূপে মসজিদুল আকসায় কাবা ঘরে আইলো না, মেহরাবে আইলো মা মরিয়মের সামনে। দেখো সবার সামনে আহে না, সিঙ্গেল, 1 to 1। মা মরিয়ম 1, আল্লাহও আসছে, একের সাথে একের মিলন। বুঝছো? আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিনের সাথে আল্লাহ দেখা কিন্তু উহুদে করে নাই, করছে কোথায়? হেরা পর্বতে একা। কারণ উহুদে সবাইরে লইয়াছিল, তাই এলমে তাসাউফ জমাত বন্দি না, সিনারে লেম কোথায়? হৃদয়ে। এর জন্য মারেফত ব্যক্তি কেন্দ্রিক, মারেফত সমাজ কেন্দ্রিক না। মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম কি জানো? মারেফতের মূল কেন্দ্র ভূমির নাম হইল দেহ এবং মন। এই দেহ মনের মধ্যে বিচরণ করাই হচ্ছে মারেফত রাজ্যের অনুসরণ করা। আর সিরাতাল মুস্তাকিম কে ধারণ করতে হয় দেহ এবং মনে, এবং মুসলমান করবা মনকে। কারণ মন বিদ্রোহী, তাই মনকে আত্মসমর্পণ করার লাগে। এখন আমরা মনকে মুসলমান না করে আমরা ওই যে 1, 2, 3.5 তারপরে চেন কাটাইতেছি, আমরা পাগড়ি টাগড়ি পইরা একদম লেবাসি মুসলমান হইতাছি, মনে করতেছি এটা মুসলমান না। বাবা, দাড়ি সম্পর্ক দেহের সাথে, আর ইমানের সম্পর্ক নফসের সাথে। আর নফসের কোনো দাড়ি নাই জানো? দেহের দাড়ি আছে, নফসের দাড়ি নাই। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। নফস হইল নূর। দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন তার কিতাবের মধ্যেই যে নফস হইল নূর। আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর হচ্ছে নফস। নফসের কোনো হাত পা মাথা মুন্ডু নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। অঙ্গ প্রত্যঙ্গের শৈশবের উপরে নফসকে সেট করে দেওয়া হয়েছে। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম স্বয়ং রুহের প্রকাশিত রূপ, রুহের বিকশিত রূপ। তে মাওলা হুসাইনকে শহীদ করব, হত্যা করব, এইরকম কোনো বাপের বেটা আছে রে? হ্যাঁ, চামড়া কাটছ, মাংস কাটছ, রক্ত ঝরাইছ, কিন্তু মাওলা হুসাইনকে মাওলা হুসাইনকে হত্যা করা যায় না। কারণ নফসই তো হত্যা হয় না। নফস মৃত্যুর স্বাদ নেয়, নফস ধ্বংস হয় নাকি? এর জন্য তুই দেখ, চোখ উঠায় ফেলা, চোখ দেখে, চোখের আড়ালে দৃষ্টি আছে বইয়া, এইটাই তো রহস্য। মুখ কথা বলে না, মুখ তো সবার আছে, সবাই বলে না কেন? এই রহস্য বুঝো। এর জন্য এলমে তাসাউফ, এলমেই। এখন সময় হয়ে গেছে খাবারের, আমরা পরবর্তীতে আবার রাতে কথা বলবো কোন আওলাদকে কে বিষ দিয়া কিভাবে মারল। ক্ষমতার লেগে, শুধু ক্ষমতা চায়, আর কিছু না। দেখেন না এখন ক্ষমতা চায়, ক্ষমতায় যাওয়ানোর লেগে যা খুশি তাই বলে সঠিক। শুনছেন এটা? এজিদ যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তে লানতুল্লাহ আলাইহিকে আল্লাহ লানত কেরা? জয় গুরু দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর।